হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লোস্ট্রিডিয়াম টিটানি নিয়ে। এই ইমেজটাতে আমরা দেখতে পারতেছি একটা জাদুকর, এই যে একটা জাদুকর হেলের ভিতরে আছে। কিভাবে বুঝলাম হেল? যে চারপাশে এই যে অরেঞ্জ কালার ধোঁয়ার মতো দেখতেছি, মানে চারপাশে আগুন। তার মানে এইটা দিয়ে আমরা বুঝলাম যে জাদুকরটা কোথায় আছে? হেলে আছে। হেলে আছে এখন এই যে হেলের একটা ডোর, এই ডোরটার সাথেই জাদুকরের হাতটা বাঁধা। তার মানে কি নেক্রোম্যান্টার ট্রেটার্ড উইথ দ্য হেল ডোর। এখন এইখানে ট্রেটার দিয়ে মনে রাখতে পারি যে টিটানি। তাইলে এই ইমেজটা কোন ব্যাকটেরিয়া নিয়ে এক্সপ্লেন করবে? ক্লোস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া নিয়ে এক্সপ্লেন করবে। মানে ট্রেটার দিয়ে আমরা টিটানি মনে রাখতে পারি। ওকে, এখন আসি যে এই ব্যাকটেরিয়াটা কোন ধরনের ব্যাকটেরিয়া। এটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কিভাবে বুঝবো? এই যে জাদুকরের পিছনে যে ওয়ালটা, এই ওয়ালটা কি দেখা যাচ্ছে? এই ওয়ালটা দেখা যাচ্ছে যে পার্পেল কালার। পার্পেল কালার আমরা জানি কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম স্টেইনিং এ পার্পেল কালার দেয়, তার মানে এটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্যাফেইনি, ক্যাফেইনি কি দেখতে পাচ্ছি? ক্যাফেইনে দেখতে পাচ্ছি যে এই স্নেইল জাতীয় কতগুলো পোকা আছে। তো আমরা জানি কি স্নেইলের কি একটা কভার থাকে যা কি তার ইন্টারনাল স্ট্রাকচারকে প্রোটেক্ট করে। তো তেমনি হলো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যার স্পোর থাকে। এই স্পোর কি ওই ব্যাকটেরিয়াকে বিভিন্ন ক্ষতিকর এনভায়রনমেন্ট যেমন হাই টেম্পারেচার, তারপর হলো বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট থেকে রক্ষা করে, প্রোটেক্ট করে। তাইলে আমরা বলতে পারি যে এই ব্যাকটেরিয়াটা কি একটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। ওকে, আর এইখানে একটা মনস্টার দেখতে পাচ্তেছি যে মনস্টারটা কি পরে আছে? একটা মাস্ক পরে আছে। এই মাস্কটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি একটা অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া। কারণ মাস্ক পরে থাকলে কি আমাদের নিঃশ্বাস নিতে ডিফিকাল্ট ফিল হয়, তার জন্য এটাকে মনে রাখতে পারি যে অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ওকে, এবার আমরা গেলাম যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি এটা কোন ধরনের ব্যাকটেরিয়া এটা সম্পর্কে জানলাম। এবার আসি এটার কারণে কি কি ইনফেকশন হয়। এটার কারণে প্রথমত আসি যে এই যে স্কেলেটনটা আমরা দেখতে পাচ্ছি যে এই স্কেলেটনটা কি হয়ে আছে? বাঁকা হয়ে আছে, পেছনের দিকে বাঁকা হয়ে আছে। এটা হলো একটা ব্যাক আর্চ অ্যাপিয়ারেন্স। ব্যাক আর্চ অ্যাপিয়ারেন্স কেন হচ্ছে এটা? এই ব্যাক অ্যাপিয়ারেন্স হয় হলো স্পাজম অফ দ্য স্পাইনাল এক্সটেনসর মাসেলের কারণে। আচ্ছা, তো এই এক্সটেনসর মাসেলটা স্পাজম হয় হলো একটা টক্সিনের কারণে। ওই টক্সিন নিয়ে পরে আলোচনা করব। ওকে, আর এইখানে আমরা কি দেখতে পাচ্তেছি? এই যে স্কেলেটনটার লোয়ার জোটা নাই। ওকে, লোয়ার জোটা নাই, কিন্তু এই যে এইখানে লোয়ার জোটা পড়ে রয়েছে আর এখানে একটা লক আছে। আর তাইলে এই লোয়ার জো আর লক দিয়ে আমরা কি মনে রাখতে পারি যে ক্লোস্ট্রিডিয়াম টিটানির কারণে কি হয়? লক জো হয়। ওকে, এটাকে অনেক সময় কি বলা হয়? এটাকে অনেক সময় বলা হয় জিসমাস। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এই স্কেলিটনটা একটা সিরিঞ্জ ধরে ধরে রাখছে। আর এই সিরিঞ্জটা ধরে রাখার জন্য তার হাতটা কি করতে হয়েছে? ক্লেঞ্চ করে রাখতে হয়েছে। আর এই ক্লেঞ্চ হলো তার এই ক্লেঞ্চ দিয়ে আমরা মনে রাখতে পারি যে ক্লোস্ট্রিডিয়াম টিটানির কারণে কি হয়? হ্যান্ড ক্লেঞ্চ হয়। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা বড় মনস্টার আছে। এই মনস্টারটা, এই যে একটা বড় মনস্টার আছে, এই মনস্টারটার আম্বিলিকাসের এখানে একটা রিং আছে। তাইলে আমরা মনে রাখতে পারি কি আনহাইজেনিক ভাবে যখন আম্বিলিকাল কর্ডের অপারেশন করা হবে তখন আমাদের কি হবে? তখন এই ক্লোস্ট্রিডিয়াম টিটানির ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে নেক্রোম্যান্সারটা যেহেতু কি মনস্টারদের উপর স্পেল প্রয়োগ করতেছে, তার জন্য কি স্পেল হিসেবে এই কালো ধোঁয়াটার দেখানো হচ্ছে। আর এই কালো ধোঁয়াটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে আনহাইজেনিক ডেলিভারিতে কি হচ্ছে? ক্লোস্ট্রিডিয়াম টিটানির ইনফেকশন হতে পারে। এখন আসি ক্লোস্ট্রিডিয়াম টিটানির ট্রিটমেন্ট কিভাবে করবো। ক্লোস্ট্রিডিয়াম টিটানির ট্রিটমেন্ট করার জন্য এই যে স্কেলেটনের হাতে ভ্যাকসিন সিরিঞ্জটা দেখতে পাচ্ছি, এই সিরিঞ্জটা দিয়ে মনে রাখবো যে ক্লোস্ট্রিডিয়াম টিটানির ট্রিটমেন্ট করতে পারবো কি আমরা ভ্যাকসিন প্রয়োগ করি। কি ভ্যাকসিন? তাইলে টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করে আমরা ক্লোস্ট্রিডিয়াম টিটানির ইনফেকশন প্রতিরোধ করতে পারবো। ওকে, এইটা বেশি ইম্পর্টেন্ট হলো প্রেগনেন্ট ওমেনদের জন্য। কারণ হলো আমরা জানি যে প্রেগনেন্ট ওমেনে ট্রান্সপ্লাসেন্টার ইমিউনোগ্লোবিন জি আর কি
ইমিউনোগ্লোবিন জি কি ট্রান্সপ্লাসেন্টাল রুটের মাধ্যমে কি হয়, ফিটাসে যায়। ওকে, তাহলে যদি ফিটাসে যায় তাহলে কি ইনফেকশনটাও কি, যদি মাদারে ইনফেকশন থাকে তাহলে ফিটাসেও ইনফেকশনটা স্প্রেড করবে। তার জন্য কি আমাদের প্রেগনেন্ট ওমেনদের মূলত কি টিটানাস ভ্যাকসিনটা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসি, এই যে দেখতে পাচ্তেছি হেলের গিটটা, গিট এর উপরে ইমিউনোগ্লোবিনের মতো কিছু স্ট্রাকচার আছে। তার এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে হিউম্যান টিটেনাস ইমিউনোগ্লোবিন দিয়ে আমরা কি এই ক্লোস্ট্রিডিয়াম টিটানির ইনফেকশন ট্রিট করতে পারি। ওকে, আর এইখানে এই যে ডাইস, এই যে ডাইস মানে ছক্কা জাতীয় জিনিস দিয়ে কি করতেছে, এই নেক্রোম্যান্সারটা কি করতেছে, যে স্কেলেটনটার উপর স্পেল প্রয়োগ করতেছে। তাহলে ডাইস দিয়ে আমরা মনে রাখতে পারি কি ডায়াজেপাম। ডায়াজেপাম আমাদের কি করে, যে ক্লোস্ট্রিডিয়াম টিটানির কারণে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে স্পাজম হচ্ছে মাসেলের, কোন মাসেলের, স্পাইনাল এক্সটেনসর মাসেলের স্পাজম হচ্ছে। তো এই ডায়াজেপাম দিয়ে এই স্পাজমকে প্রিভেন্ট করা যায়, মানে স্পাজমের ট্রিটমেন্ট করা যায় এই ডায়াজেপাম দিয়ে। ওকে, এইখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রিন কালার ক্লাউড আছে। এই গ্রিন কালার ক্লাউড দিয়ে মনে হচ্ছে যে একটা টক্সিন জাতীয় জিনিস, যে ক্লাউডটার মাধ্যমে কি করতেছে, এই নেক্রোম্যান্সারটা স্পেল প্রয়োগ করতেছে এই স্কেলেটনের উপর। তাইলে কি বোঝা যাচ্ছে যে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি এক্সোটক্সিন প্রডিউস করে, যে এক্সোটক্সিন কি তার ইনফেকশন হয়। ওকে, আচ্ছা এবার আসি হলো এক্সোটক্সিনের মেকানিজম। আমরা জানি কি ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি তৈরি করতেছে, এক্সোটক্সিন তৈরি করতেছে। এই যে এক্সোটক্সিন, তার নাম কি, টিটানোস্পাজমিন। আচ্ছা, এই টিটানোস্পাজমিনটা কোথায় যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে অ্যান্টেরিয়র হর্নে যাচ্ছে। ওকে, এই অ্যান্টেরিয়র হর্নে গিয়ে এখানে তো আমরা জানি ইন্টারনিউরন আর মোটর নিউরনের মধ্যে কি একটা জাংশন তৈরি হয়, মানে কানেকশন তৈরি হয়। তো এইটাই এখানে দেখানো হচ্ছে যে বড় করে, এই যে ইন্টারনিউরনে গাবা এন্ড গ্লাইসিন একটা ভেসেলের ভিতরে, ভেসিকুলার ভিতরে স্টোর অবস্থায় থাকে। এই গাবা এন্ড গ্লাইসিন স্নেয়ার প্রোটিনের মাধ্যমে কি রিলিজ হয় ইন্টারনিউরন থেকে, আর এই ইন্টারনিউরন থেকে এগুলা গিয়ে কি মোটর নিউরনে কাজ করে, যার কারণে কি হয়, আমাদের মাসেলগুলো রিল্যাক্সেশন করতে সাহায্য করে। কিন্তু এই ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেহেতু আমরা জানি কি টিটানোস্পাজমিন কি রিলিজ করে, এই টিটানোস্পাজমিন কি করবে, ইন্টারনিউরনে যায়, ওইখানে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে স্নেয়ার প্রোটিন যে আছে, ওই স্নেয়ার প্রোটিনকে কি করবে, ক্লিভেজ করবে। যার কারণে কি স্নেয়ার প্রোটিন কি ওই ভেসিকল থেকে গাবা এন্ড গ্লাইসিন রিলিজ করতে পারবে না, যার কারণে কি হবে, গাবা এন্ড গ্লাইসিনের রিলিজ ইনহিবিশন হবে। আর গাবা এন্ড গ্লাইসিন কি করতে পারবে না, কাজ করতে পারবে না মোটর নিউরনে। মোটর নিউরনে যেহেতু কাজ করতে পারবে না, তাহলে কি আমাদের কন্ট্রাকশনটা কি রিল্যাক্সেশন হবে না, তাহলে কি প্রচুর পরিমাণ কন্ট্রাকশন থাকবে। তার জন্যই আমরা বলছিলাম যে পড়ার সময় যে দেখছিলাম ক্লেঞ্চ হ্যান্ড, তারপরে কি এক্সটেন্সর স্পাইনাল মাসেলের কি স্পাজম হয় ক্লোস্ট্রিডিয়াম টিটানির ইনফেকশনের কারণে। ওকে, এটা ছিল যে ক্লোস্ট্রিডিয়াম টিটানির কারণে যে টিটানোস্পাজমিন রিলিজ হয়, এই টিটানোস্পাজমিনের সাহায্যে কিভাবে কন্ট্রাকশন হয় আর কি। তাহলে এই চিত্র থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি, এইখানে দেখতে পাচ্ছি যে এই মনস্টারটা একটা ক্যাফেনের ভিতরে ছিল, এই ক্যাফেনটাতে কি লেখা, গ্যাপ লেখা। তাহলে আমরা মনে রাখতে পারি যে গাবা এন্ড গ্লাইসিন, গ্যাপ দিয়ে গাবা এন্ড গ্লাইসিন মনে রাখতে পারি যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি গাবা এন্ড গ্লাইসিন রিলিজ ইনহিবিট করবে। ওকে, থ্যাংক ইউ।